আইনশিপ করছেন ভালো, আইনশিপ করা লাগে না। যদি অ্যাডভোকেটশিপ ভালো করে পড়েন, মানে সব বিষয়ে যারা পারদর্শী এরও সমস্যা আছে, এরা কোনো বিষয়ে হইতে পারে না। আর যারা একটা বিষয়ে পারদর্শী, আপনি দেখেন কেউ কেউ শুধুমাত্র ঝালমুড়ির বিষয়ে পারদর্শী, ঝালমুড়ি বানাইতে পারে, সে অন্য কিছু পারে না, কিন্তু ঝালমুড়িটা ভালো বানাইতে পারে, তার মাসে ইনকাম হইলে ৬০,০০০ টাকা, হয় না ভাই? হ্যাঁ, তাহলে আপনাকে পারদর্শী হতে হবে, একটা বিষয়ে পারদর্শী হতে হবে। হ্যাঁ, সমস্ত বিষয়ে। টিয়া লইলেন 50 টাকা, 40 টাকা লইবেন, 40 টাকা 19 পেজ ছিল না, 50 টাকা লাগবে না, 40 টাকা ফটোকপির টাকা আমি ধরলাম না, ঠিক আছে? তাহলে আজকে আমাদের আলোচনা শুরু হবে লিগ্যাল ডিসএবিলিটি। চলে গেলাম আলোচনায় ডিসএবিলিটি। তামাদি আইনের লিগ্যাল ডিসএবিলিটি সম্পর্কে কোন কোন ধারায় আলোচনা করা হয়েছে? 6, 7, 8, 9 ধারায় লিগ্যাল ডিসএবিলিটি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন 6 ধারায় যদি আমরা দেখি লিগ্যাল ডিসএবিলিটি কাকে বলে, 6 ধারায় বলছে এই বৈধ অপারগতা বা লিগ্যাল ডিসএবিলিটি 6 ধারার বিষয়বস্তু কয়টি? 3টি। 6 ধারার বিষয়বস্তু 3টি। তা হচ্ছে 1 নম্বরে নাবালক, 2 নম্বরে উম্মাদ, 3 নম্বরে জড়বুদ্ধি। তাহলে কথা বলেন না প্লিজ। লিগ্যাল ডিসএবিলিটি সম্পর্কে সাক্ষ্য আইনের 6, 7, 8, 9 ধারায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। লিগ্যাল ডিসএবিলিটি কাকে বলে এই কথাটা 6 ধারায় বলা আছে। 6 ধারার বিষয়বস্তু হইল 3টা, নাবালক, উম্মাদ আর হচ্ছে জড়বুদ্ধি। নাবালক কাকে বলে? 18 বছরের নিচে। উম্মাদ যে শুনে জবাব দিতে পারে না, যে শুনে জবাব দিতে পারে না, বুঝে নেবেন, হ্যাঁ, পারে না। আর জড়বুদ্ধি যে তার কাজের ফলাফল বুঝে না, যে তার কাজের ফলাফল বুঝে না। হ্যাঁ, এই হচ্ছে এই উল্লেখিত 3টির কোনো একটি দ্বারা আক্রান্ত হলে তাকে বলা হয় লিগ্যাল ডিসএবিলিটি। তাহলে নাবালক 18 বছরের নিচে, উন্মাদ যে শুনে জবাব দিতে পারে না, জড়বুদ্ধি যে তার কাজের ফলাফল বুঝে না। এই উল্লেখিত 3টির কোনো একটি ধারা, উল্লেখিত 3টির 3টা দ্বারা আক্রান্ত হতে হবে নাকি কয়টি দ্বারা আক্রান্ত হতে হবে? যে কোনো একটি দ্বারা আক্রান্ত হলে তাকে বলা হয় লিগ্যাল ডিসএবিলিটি। এখন এই 6 ধারায় সাবসেকশন হইল 4টি, বিষয়বস্তু কয়টি? বিষয়বস্তু 3টি। বিষয়বস্তু 3টি। এই হচ্ছে বিষয়বস্তু 3টা। কি কি? নাবালক, উম্মাদ, জড়বুদ্ধি। আর আমি বলছি 6 ধারার সাবসেকশন কয়টা? 4টি। 6 এর 1-এ বলছে যদি কোনো ব্যক্তি উল্লেখিত 3টির কোনো একটি দ্বারা আক্রান্ত হয় তাহলে অবসানের পর তার বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। মনে করেন এই 3টির যে কোনো একটি দ্বারা আক্রান্ত হইলে কি হবে? অবসানের পর তার বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। 6 এর 2-এ বলছে উল্লেখিত উল্লেখিত আইনগত অপারগতার একটি থেকে অবসানের পূর্বে, বুঝছেন? 6 এর 1-এ বলছে যে কোনো একটি দ্বারা আক্রান্ত হইবে, 2-এ বলছে একটি থেকে অবসানের পূর্বে আরেকটি দ্বারা
দ্বারা আক্রান্ত হলে উভয়টি থেকে অবসানের পর তামাদি মেয়াদ গণনা শুরু হবে। 6-3 বলছে আক্রান্ত ব্যক্তি যদি অবসানের পূর্বে মারা যায়, কি অবসানের পূর্বে মারা যায় বা মৃত্যুবরণ করলে আইনানুগ প্রতিনিধির নিকট কি হবে, এরূপ অধিকার হস্তান্তর হবে। 6-4 বলছে আইনানুগ প্রতিনিধি যদি বৈধ অপরগতা আক্রান্ত হয় তাহলে তা অবসানের পর তাদের বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। তবে আইনানুগ প্রতিনিধি বৈধ অপরগতায় আক্রান্ত হলে অবসানের পর অবসানের হিসাবটা কিন্তু আসবে 6-1 এবং 6-2 বিধি মোতাবেক। দেখেন তো বুঝাইতে পারছে কিনা। 6-1 বলছে একটি থেকে অবসানের পূর্বে একটি থেকে মানে যে কোনো একটি দ্বারা আক্রান্ত হইলে অবসানের পর তার বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। 6-2 বলছে একটি থেকে অবসানের পূর্বে আরেকটি দ্বারা আক্রান্ত হইলে। 6-3 বলছে যদি মারা যায়। 6-4 বলছে আইনানুগ প্রতিনিধি যদি বৈধ অপরগতা আক্রান্ত হয় তাহলে ওই আইনানুগ প্রতিনিধির যে নিয়মটা তা আবার 6-1 এবং 6-2 ফলো করতে হবে। এখন আমি একজন পাগল, আমার সন্তান নাবালক, আমি বৈধ অপরগতা থাকা অবস্থায় আমি মারা গেলাম, বুঝেন কিন্তু এইস কি পাগল। এখন তার এক ছেলে আছে সি নামের। এখন এই ব্যক্তি মামলা দায়ের করার পূর্বে কি হইল, মারা গেল, বৈধ অপরগতা থাকা অবস্থায় মারা গেছে। এখন মারা গেছে, তারপর তার বৈধ প্রতিনিধি ছিল সি। এখন এই সি আবার হাফ ম্যান্ডেল, মানে ধরেন সিও কি পাগল। তারপরে সি পাগল থাকা অবস্থায় আবার সি পাগল না, ধরেন সি হচ্ছে নাবালক, সে নাবালক থাকা অবস্থায় আবার পাগল হয়ে গেল। এখন এই হচ্ছে আপনার একটা প্রবলেমেটিক প্রশ্ন, এটার অ্যান্সার আপনি কিভাবে দিবেন। এইস পাগল, তার সে মামলা দায়ের বৈধ অপরগতা থাকা অবস্থায় কি করলো, সে মারা গেল। তার বৈধ প্রতিনিধি সি, যখন সি এর বাবা যখন মারা গেছে এইস, তখন সি ছিল নাবালক, নাবালক থাকা অবস্থায় আবার সি পাগল হয়ে গেল। এখন তার বিরুদ্ধে কিভাবে কি আপনারা তামাদি মেয়াদ গণনা শুরু হবে, আপনারা বিস্তারিত ব্যাখ্যা করুন। এখন কিভাবে এইটার অ্যান্সার করবেন একটু বলেন তো। আপনি ধারাভিত্তিক বলেন। হ্যাঁ, আপনি বাই সেকশন বলেন, বুঝছি, আপনি সেকশন বলেন, সেকশন বলেন, আপনি সেকশন বলেন, প্রথম কত সেকশন হবে এইটার অ্যান্সার বলেন তো। 6-2 6-2 করে এই ওটা দেখবেন কি লেগে খাতা কই বা ভুল বাসায় ঠিক করো না, দেখি ভুল আমরা যেন পড়েন, এই জন্যই ভুল দিচ্ছে। এটা অ্যান্সার বলেন এই ইতি। হ্যাঁ শুনেন, প্রথমে আপনি দেখবেন এই হুমায়ুন কবির কি আইনগত অবসান মানে বৈধ অপরগতা থাকা অবস্থায় সে মারা গেছে। প্রথম অ্যান্সার হবে 6-3 6-3। এরপরে যাবে 6-4, এরপরে যাবে 6-2। অ্যান্সার কমপ্লিট। বুমবাং বলেন কি লিখে, বুঝেন নাই? বুঝেন? হ্যাঁ, আমি ধরেন এইস জড়বুদ্ধি থাকা অবস্থায় এইস মারা গেল। হ্যাঁ, এইস মারা গেলে তার হ্যাঁ, মানে আপনি আমারে বুঝাইতে কঠিন লাগতেছে।
না, প্রবলেমেটিক প্রশ্নটা যদি দেয় তাহলে তো এভাবেই দিবে। হ্যাঁ ধরেন কেন এনে তো আমি কি বলছি, লিগ্যাল ডিসেবিলিটি থাকা অবস্থায় এইস মারা গেল। ধরেন আমরা একটা লিগ্যাল ডিসেবিলিটি ধরলাম, এই জড়বুদ্ধি, এইস কি জড়বুদ্ধি থাকা অবস্থায় মারা গেল, তাহলে 6-3 মারা গেলে তার আইনানুগ প্রতিনিধির নিকট যাইতেছে না। হ্যাঁ, তাহলে আইনানুগ প্রতিনিধি আবার কি নাবালক, আবার নাবালক থাকা অবস্থায় পাগল হইলো, তাহলে আপনার কি প্রথম হইবে 6-3, তারপর 6-4, 6-2। যে আপনার খাতা দেখবে সে কিন্তু দেখবে আপনি এই 3টে অপশন দেখছেন কি লেখছেন কিনা। যদি আপনি লেখেন তাহলে আপনার সেক্ষেত্রে কি হবে, আপনি ফুল মার্কস পাবেন। আপনি যদি না লেখেন তাহলে ফুল মার্কস পাবেন না। হ্যাঁ, স্কেল দিয়ে আমার একটা দিব, বিষয়টা বুঝছেন তো? এখন এখান থেকে রিটেনের প্রশ্ন কি আসতে পারে, লিগ্যাল ডিসএবিলিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। সেক্ষেত্রে আপনার 6, 7, 8, 9 দ্বারা আলোচনা করতে হইবে, অথবা আমি যেটা বলছি এখান থেকে এইভাবে প্রবলেমেটিক প্রশ্ন বানাই দিতে পারে। 6 ধারা থেকে দিতে পারে, বা 7 ধারা থেকে দিতে পারে, আবার 8 ধারা থেকে প্রবলেমেটিক প্রশ্ন দিতে পারে। 9 ধারা থেকে প্রবলেমেটিক প্রশ্ন দেয় না। 6, 7, 8, 9 ধারা, 8 ধারা থেকে আপনাকে প্রবলেমেটিক প্রশ্ন দিতে পারে। বুঝছেন? তাহলে এটা বুঝেন নাই কে বলেন তো? এখন আমি একটা প্রবলেমেটিক প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসে কিন্তু এত সময় নিয়ে পড়াই। আসমাফু, সুমন ভাই উন্মাদ মানে পাগল, পাগল থাকা অবস্থায় সুমন ভাই মৃত্যুবরণ করলো। পাগল থাকা অবস্থায় সুমন ভাই মারা গেল। আসমাফু, সুমন ভাই পাগল, পাগল থাকা অবস্থায় কি করলো, সে মারা গেল। এখন সুমন ভাইয়ের একটা ছেলে ছিল নাবালক, সে ভালো, তার বিরুদ্ধে তামাদিমাত কখন থেকে শুরু হবে? আপনি সেকশন অনুযায়ী বলেন, এটা কত কথায় অ্যান্সার করবেন? এই মহিন ভাই বলেন, হারি আপ। কেন সাইড আসবে না? থাকুক না বললো, প্রত্যেকটাই সাইড আসবে। কেন ও মারা গেল, তিনি মারা গেলে আইনানুগ প্রতিনিধির নিকট অধিকার হস্তান্তর হইবে। আইনানুগ প্রতিনিধি বৈধ অপরগতা আক্রান্ত হইলে সেটা সেটা কিন্তু আপনার স্যারে বলা আছে না? এই মনে না বুঝলে, হ্যাঁ এখন আইনানুগ প্রতিনিধি তো 2 সেকশন যাবে, কিন্তু 6-4টা তো এখানে আসবে। যখনই 6-4টা এখানে কেন আসবে, যে আইনে বৈধ প্রতিনিধি যদি নাবালক বা জড়বুদ্ধি বা লিগ্যাল ডিসেবিলিটিতে আক্রান্ত থাকে, তাহলে তার বিরুদ্ধে অবসানের পর থেকে তামাদিমাত গণনা শুরু হবে। তবে কিভাবে শুরু হবে সেটা আবার বইলা দিয়েছে অপশন 6-1 এবং 6-2, ওই মোতাবেক শুরু হবে। আচ্ছা আপনারা কিভাবে পড়ছেন আগে বলেন তো, আমারটা কঠিন লাগলে। মুন্নিয়াপুর হ্যাঁ, মুন্নিয়াপুর বুঝায় মাথায় ঢোকে না, বলেন তো কেন? গভীর ভাবে না গেলে তো আপনি প্রশ্ন আসলে পারবেন না। বুঝেন বুঝেন